ओम नमो धर्माय महते नमो कृष्णाय बीधसि ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मन बक्षि सनातनम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয় আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক ছিল ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ, সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না। যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র, তাহলে আপনি নিজেকে ভগবদ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা পরমাত্মারই অংশ। এই সংসার হলো একটি কারাগৃহের মতো, যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। আর ভগবদ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন, তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারি। কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে। কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কলিযুগ, যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে, নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে। ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না। মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে। ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে। সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। আর এই ঘোর পাপের যুগে ভগবদ গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেন। যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে, সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হতে থাকে। 18টি অধ্যায় এবং 700 শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য উদ্ঘাটন করেছেন, যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না। অনেকে মনে করেন যে ভগবদ গীতা হল ভগবানের পূজা পদ্ধতির বই, কিন্তু আসলে ভগবদ গীতা হল মনুষ্য জীবনের নানাবিধ সমস্যা এবং সমাধানের গ্রন্থ। তাই তো বলা হয়ে থাকে যে ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয়। এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে খুব সহজে সুখ, স্বাচ্ছন্দ্য এবং সাফল্য অর্জন করতে পারে। ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও ভগবদ গীতায় বলা হয়েছে। যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভগবদ গীতার সার কথা আমি বলতে চলেছি। শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্যকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি এই পুস্তককে আপনি সর্বতোভাবে জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি? জীবনের মূল উদ্দেশ্য কি? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করল? এমন কি আছে ভগবদ গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদান করে? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ভগবদ গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন, यत्र योगेश्वरो कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय भूतिर ध्रुवा नीतिर मतिर मम। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধারী পার্থ রয়েছেন, সেখানে নিশ্চিতভাবেই শ্রী, বিজয়, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন, তখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অর্জুন বললেন, আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই, আত্মীয়, পরিজনদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন।
সেই মহা বিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি কিভাবে তোমাকে চিন্তা করব, তোমাকে কিভাবে জানতে পারবো, আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব। তখন শ্রীকৃষ্ণ তার সবথেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ। আমি সমস্ত জীবজগতের আদি, মধ্য ও অন্ত। আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমিই থাকব। আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমিও সবকিছুর মধ্যেই অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সেই সবই আমি। এই নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি। আমি ভগবানকেও সৃষ্টি করেছি, আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি। আমি রাক্ষস সৃষ্টি করেছি, আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওমকার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য ও অন্তও আমি। আমি সর্বব্যাপী, সবকিছুর মধ্যেই আমি আছি। সবের মধ্যে শুধু আমি আর আমিই আছি। আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু ধ্বংসও করে থাকি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে তৎপর হয়ে ওঠে এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে কৌন্তেয়, সত্য, তম ও রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে, কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করেন তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি। তুমি যা কিছু এই সংসারে ব্যাপ্ত দেখতে পাও, এই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র। আমি সমস্ত সৃষ্টির জনক বীজ। কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া থাকতে পারে না। সমগ্র ঐশ্বর্য, সৌন্দর্য তথা প্রকৃতির সব সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যাপ্ত হয়ে ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত ও পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না। সবকিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং সবশেষে আমাতেই বিলীন হয়ে যায়। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল সার কথা হল তিনটি। প্রথম হল সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষাকে বর্জন করা এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানব জাতিকে বলেছেন, তপস্বিভ্যেধিক যোগী জ্ঞানীভ্যেপি মাতোধিক কর্মেভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুনা। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্যা সমত্তং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত। যে ব্যক্তি স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে। একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে। একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে। জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করে, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা, আকাঙ্ক্ষা প্রভৃতি রাখে না, তারই কার্য পূর্ণ হয় এবং সফলতা প্রাপ্ত হয়। যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়ে থাকে।
এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় এবং সুখী হয়। এই অতি আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি দেখতে চাই তুমি কিভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছো। আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই। দয়া করে আমাকে সেই মহারূপ দেখাও। তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন দিব্য দৃষ্টি পেয়ে ভগবানের বিশ্বরূপ দেখলেন। অর্জুন দেখতে পেলেন সেখানে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অসংখ্য অত্যাশ্চর্য বস্তু। তিনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ। অনেক দৈবিক অস্ত্রও তিনি দেখতে পেলেন। ভগবানের এই স্বরূপ চকিত করে দেওয়া, তেজময়, অসীম এবং সর্বব্যাপ্ত ছিল। এইভাবেই অর্জুন ভগবানের এই বিশ্বরূপের এক জায়গাতেই হাজার হাজার ভাগে বিভক্ত বিশাল ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য স্বরূপ দেখলেন। অর্জুন হাতজোড় করে প্রার্থনা করলেন আর বললেন, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্মফুলের উপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আমি তোমার শরীরের অগুন্তি অসংখ্য হাত, পা, মুখ এবং চোখ দেখতে পাচ্ছি। তোমার আদি, মধ্য এবং অন্ত দেখা যায় না। তুমি এই ব্রহ্মাণ্ডের পরম আধার। তুমি অব্যয় তথা পুরাণ পুরুষ। তুমি এই সনাতন ধর্মের পালক। তোমার মহিমা অনন্ত। তোমার পূজা পদ্ধতি অসংখ্য। তোমার দুই চোখে আমি তেজোদ্দীপ্ত সূর্য ও চন্দ্রকে দেখতে পাচ্ছি। আমি তোমার মুখ থেকে নির্গত তেজোদ্দীপ্ত স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি। এইভাবে আমরা অর্জুনের বৃত্তান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের মহাভয়ঙ্কর তথা অতি সুন্দর রূপের অনন্ত অত্যাশ্চর্য বর্ণনা পাই। শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর বলেছেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, সেরকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। কিন্তু যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তোমার শরীর একটি আবরণ মাত্র এবং আসলে তুমি হলে একটি আত্মার স্বরূপ, তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত্ত করতে পারবে না। এই সংসারে তুমি যা কিছু অনুভব করতে পারো, স্পর্শ করতে পারো, দেখতে পারো, সেই সব আমার রচনা হলেও আমি এই সব কিছুর অনুভূতি থেকে মুক্ত। এই সংসারে তুমি যা কিছু অনুভব করতে পারো, এই সুখ, দুঃখ, আনন্দ, হতাশা, এই সব কিছু দেহকে প্রভাবিত করলেও আত্মাকে তা কখনোই প্রভাবিত করতে পারে না। কারণ এই আত্মা হলো পরমাত্মার অংশ এবং পরমাত্মা এই সব জাগতিক বন্ধন থেকে সর্বদা মুক্ত। তাই নিজেকে আত্মার স্বরূপ হিসেবে চিন্তা করলে সমস্ত জাগতিক জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আত্মা হলো অবিনশ্বর এবং অবিনাশী। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈদং ক্লেদয়ং তপ ন শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুষ্ক করতেও পারে না। আত্মা কেবল পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে, যেরকম আমরা পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে থাকি। পরমেশ্বর ভগবান এটাও বলেছেন, মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে, আর ভক্তির দ্বারা এটা সম্ভব। এজন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা। 84 লক্ষ যোনিতে জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয়, আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য, ব্যভিচার, লোভ, জুয়া ইত্যাদি আসক্তিতে আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায়। আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল হয়। জাগতিক অন্য সব সম্পর্কই, যেমন মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান, বন্ধু, শত্রু, সবকিছুই অনিত্য এবং অস্থায়ী হয়। অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমাবদ্ধ থাকে। যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। ভগবান বলেন, আত্মা হল সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা। আত্মা এই দুনিয়ার সুখ দুঃখতে প্রভাবিত হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, মনুষ্য জীবনের 4 স্তম্ভ হল ধর্ম, অর্থ, মোক্ষ এবং কাম। এই 4টি বিষয়ের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত। ধর্মের অর্থ ভগবান বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলেছেন,
হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এগুলি কোনোটাই আদি ধর্ম নয়। কর্ম করতে করতে ব্যক্তিকে কিভাবে জীবনে চলতে হবে, জীবনকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে, শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে জীবন কাটানোই হল আসল ধর্ম। অর্থ বলতে ভগবান ধনসম্পত্তির কথা বলেননি। এই সংসারে আত্মা তার অস্তিত্বকে বোঝার অর্থের কথা তিনি বলেছেন। এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনে সকল প্রকারের সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়াই হল আসল কর্ম। তৃতীয় স্তম্ভ হল কাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেকটি মানুষ কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, মোহ এবং ঈর্ষার দ্বারা পীড়িত। মনুষ্যকে এইসব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রেখে জীবনযাপন করতে হবে, কারণ এইসব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না। চতুর্থ স্তম্ভ হল মোক্ষ। যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্মমৃত্যু চক্রে তাকে বারবার ফিরে আসতে হয়। যদি একজন ব্যক্তি লোভ, ইচ্ছা, আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবন যাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে লীন হয়ে যায়, তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক উভয়ই ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়, আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয়। যেখানেই লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়, সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয়। ভগবদ্গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা হল কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা। ভগবান বললেন, হে অর্জুন, কর্মের ফলের উপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধের উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়, জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো, তাহলে তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব। আমরা এটা জেনে কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম। আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ। তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি। বাজিকর যেমন পুতুল নাচায়, অনেকটা সেই রকম। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না, সকল কর্তৃত্বই হলো বাজিকরের। কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে, তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয়। যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি, তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না। আমি এই কর্ম করছি, এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত। সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে, আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই। অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র। তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন, আমি সেভাবেই চালিত হব। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে, সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সারকথার এই আলোচনা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে, আর জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।